তো হ্যালো হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছে। আমি মনস্টার রাইডার বেরি। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি বের হয়ে পড়ছি মাত্র 1 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে। দেখা যাক 1 ঘন্টা রাইড শেয়ার করে আমি কত টাকা আর্ন করতে পারি। আমার হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। আর প্রথম যাত্রীটা আজকে নেওয়ার জন্য আমি চলে আসি হচ্ছে ইসিবি চত্বর। ইসিবি চত্বর আসার দাঁড়ানোর 10 থেকে 15 মিনিটের মাথায় একজন আপু এসে বললো তিনি যাবে হচ্ছে মহাখালী জনস্বাস্থ্য অধিদপ্তরের ওই জায়গায়। সাথে ওনার একটা বেবিও আছে। তো আমি ভাড়া চাইলাম 150 টাকা। উনি আর কিছু বললো না, বললো যে ওকে চলেন। তো ওনার বেবিকে নিয়ে রওনা দিলাম আজকে সকালে প্রথম ট্রিপ নিয়ে। ভাড়া 150 টাকা। আর এখান থেকে রাস্তা অলমোস্ট 7 কিলোমিটার হবে। আর 7 কিলোমিটারে 150 টাকা ভাড়া, ইটস পারফেক্ট। সো লেটস গো, চলেন। প্যাসেঞ্জার সকালে প্রথম আপুটাকে নামাই দিই ওনার ডেস্টিনেশনে। আর এখান থেকে ভাড়া পাবো 150। হাতে সময় আছে আমার 1 ঘন্টা। দেখা যাক আজকে 1 ঘন্টায় কত টাকা আর্ন করতে পারি। সো লেটস সি এন্ড লেটস টু বি। সো গাইজ, আজকে বৃহস্পতিবার দিনের 1 ঘন্টা চ্যালেঞ্জের প্রথম যাত্রীকে নিয়ে আমি চলে আসি ওনার ডেস্টিনেশন নাক্কানগোলার সামনে মহাখালী। ওনাকে এখানে নামায় দিই। নামায় দেওয়ার পর উনি বললো যে ভাই 50 টাকা দেন, আমার কাছে 200 টাকা নোট। সো ওনাকে আমি 50 টাকা দিলাম, ওনার থেকে 200 টাকা নিলাম। ভাড়া পেলাম আমি 150 টাকা। সো ওনাকে তো প্রথম যাত্রী আজকে নামাই দিলাম এই জায়গায়। বাট এখন আমার হাতে সময় আছে আরো প্রায় 40 মিনিটের মতো। তো এই 40 মিনিট আমি এখান থেকে যদি আসি এমন একটা জায়গায়, এখান থেকে আসলে যাত্রী পাওয়াটা সকালবেলা অনেক টাফ হয়ে যাবে। বাট এদিকে আমার অ্যাপস আছে, শুধু একটা পাঠাও অ্যাপস। মোটামুটি দেখা যাক। পাঠাও অ্যাপসটা ওপেন করে দিলাম। আর আমি ভাবতেছি এখান থেকে আমি চলে যাব হাতিরঝিল মধুবাগের দিকে, কারণ ওইখানে যদি যাই আমাকে কামব্যাক করতে হবে বনানী। সো আশা করি ওখানে গেলে বনানীর দিকে একটা টিপ পাইয়ে যাবো 100%। সো লেটস গো। এখান থেকে চলে যাবো আমি মধুবাগ। আর মধুবাগ গিয়ে দাঁড়াবো হাতিরঝিলের ব্রিজের ওই যে মুখে। সো লেটস গো। এখান থেকে হয়তো মধুবাগ যাইতে আমার 3 কিলো মতো রাস্তা খালি যাইতে হবে। বাট কোনো সমস্যা নাই, কারণ যাত্রী পাইতে হলে মাঝে মধ্যে এরকম 2-1 কিলো 3 কিলো রাস্তা, মাঝে মাঝে 5 কিলো রাস্তা আমরা খালি যাই। সো লেটস গো। সো গাইজ, আমি বলছিলাম যে কথা সেই কাজ। আমি বলছিলাম প্রথম যাত্রী মহাখালী নামানোর পরে সেকেন্ড যাত্রী আমাকে যদি নিতে হয় বনানীর দিকে, আর আমাকে বনানী যেহেতু কামব্যাক করতে হবে সেজন্য আমাকে চলে যেতে হবে মধুবাগ হাতিরঝিলের ব্রিজের ওখানে। সো আমি অলরেডি ওখানে এসে দাঁড়াইলাম। আর দাঁড়ানোর ম্যাক্সিমাম 10 মিনিটসের মাথায় আরেকজন প্যাসেঞ্জার পেয়ে গেলাম। ভাই যাবে হচ্ছে বনানী স্টার কাবাব। ভাড়া চাইলাম মাত্র 150 টাকা। উনিও রাজি হয়ে গেল, কারণ সকাল টাইম তো এই সময় 150 টাকাই ভাড়া, ফিক্সড অ্যামাউন্ট। সো ওনাকে নিয়ে রওনা দিলাম ওনার ডেস্টিনেশন বনানী স্টার কাবাব। সো এই নিয়ে আজকে 1 ঘন্টা চ্যালেঞ্জের 2টা ট্রিপ কমপ্লিট হবে। আর এই 2টা ট্রিপ কমপ্লিট হলে আমি এখান থেকে পাবো, এখান থেকে 150, আগের ট্রিপে ছিল 150, টোটাল 300 টাকা। সো 1 ঘন্টা চ্যালেঞ্জের প্রায় এখনো আমার হাতে অনেক সময় বাকি আছে। সো লেটস গো। আগে ওনাকে ওনার ডেস্টিনেশনে নামায় দিই বনানীতে। সো লেটস সি এন্ড স্টে উইথ মি। 1 ঘন্টা ইনকামে, সরি 1 ঘন্টা চ্যালেঞ্জের আজকে কত কত টাকা আমি আর্ন করতে পারি। লেটস সি। তো ভাই ওনার ডেস্টিনেশনে আসার পরে উনিও বললো যে ভাই 50 টাকা দেন, ওনার কাছে 200 টাকার নোট। ওনাকেও দিলাম 50 টাকা। আজকে কি সব 50 টাকারই মামলা রে ভাই? যাই হোক, ওনাকে 50 টাকা দিয়ে দিলাম। আর এখান থেকে আমার আর্ন হইলো 150 টাকা। সো আগের টিপে ছিল 150, এখন 150, 300 টাকা আর্ন করে নিলাম। অলমোস্ট আমার হাতে আরো আধা ঘন্টা সময় আছে। সো ভাবতেছি এই আধা ঘন্টা আমি এখন কি করবো। এই আধা ঘন্টা কি বসে থাকবো, নাকি আরেকটা টিপ দেওয়ার চেষ্টা করবো, নাকি কি করবো বুঝতে পারতেছি না। সো ফাইনালি একটা ডিসিশন নিলাম। আজকে যেহেতু বনানী আছি, বনানী থেকে আজকে একটা 50 টাকার ট্রিপ দিব। সকালের নাস্তাটা পানির টাকা হয়ে যাবে 50 টাকা। সো যে কথা সেই কাজ। আর এই 50 টাকা টিপ দেওয়ার জন্য আমি চলে যাব হচ্ছে আপনার এখন কোথায়, বনানী 11-র মাথায়। সো লেটস সি। তো ভাই আমি অলরেডি চলে আসছি বনানী 11-র মাথায়। এখানে এসে দেখি অনেকগুলা বাইক সিরিয়ালে দাঁড়ানো। বাট এই রাস্তাটা প্রত্যেকটা সময় অফিস আওয়ার্সে গ্যাদারিং করে থাকে মানুষজন, বাইক টাইক মিলাইয়া, রিক্সা টিক্সা মিলাইয়া। আর এখানে সকালবেলায় যদি পুলিশ আসে, পুলিশে ধরে দেয় মামলা। সো আমি এদিকে ভয়ও আছে 50 টাকার জন্য, আবার পুলিশের মামলা খাবো কিনা। আবার এদিকে না দেখি যে প্রচুর পরিমাণে 50 টাকার যাত্রী আছে। সো এখান থেকে একটা 50 টাকার যাত্রী পাওয়া যাবো। সো সিরিয়ালে আছে আমি, দেখা যাক 50 টাকার যাত্রী পাই কিনা এখান থেকে। বুঝবেন না আগোরা কোথায় 50 টাকা কিন্তু। আচ্ছা সামনে আসেন। সো গাইজ, আমি বলছিলাম যে আজকে একটা 50 টাকার ট্রিপ দিয়েই দিই। তো 50 টাকার ট্রিপটা নিতে এসে দেখলাম যে অনেক বাইক পার। আস্তে আস্তে আমিও 4-5 মিনিটের মাথায় একজন প্যাসেঞ্জার পাই গেলাম। যাবো হচ্ছে আগরা। এখান থেকে 150, সরি শুধু 50 টাকা। বাট আমি বাড়া বলার আগে যাত্রী আমাকে বলে ভাই 50 টাকায়, কিন্তু আমি বললাম যে ওটার কারণ এখান থেকে ওরা প্রতিদিন 50 টাকায় যায়। সো বনানীর মতো জায়গায় আপনি 50 টাকা বাইকে উঠতে পারতেছেন, এটা খুবই আসলে রেয়ার ব্যাপার স্যাপার। যাই হোক, 50 টাকার ভাড়া নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আগরা। এখান থেকে আগরাটা আপনার প্রায় রাস্তা হবে 2.5 কিলোমিটার রাস্তা।
আর নর্মালি এটা যদি অ্যাপসে যাইতাম তখন আপনার মিনিমাম 70-80 টাকা ভাড়া থাকতো, বাট এখানে বাইকওয়ালারাও রিক্সা ভাড়ার মতো মানে খ্যাপ মারে। সো এটা আসলে রিক্সা ভাড়াও মনে হয় যায় না এখান থেকে 50 টাকা। যাই হোক, আমি জাস্ট ভিডিও করার জন্য এই 50 টাকার ট্রিপটা নিলাম। সো এই ট্রিপটা কমপ্লিট করলে আজকের দিনে আমার শুধু 50 টাকা সহ, আর আগে ছিল দুইটা ট্রিপে 300 টাকা, সো 350 টাকার মতো আর্ন হবে। সো লেটস সি, ওনাকে 50 টাকা ট্রিপটা আগে নামাই দিই ওনার ডেস্টিনেশন আগরাতে। তো গাইজ, আজকের দিনে 50 টাকার ট্রিপ নিয়ে আমি অলরেডি চলে আসছি ওনার ডেস্টিনেশন আগরাতে। দেখলেন উনি আমাকে দুইটা 20 টাকা, একটা 10 টাকা নোট 50 টাকা দিল, আর এই 50 টাকার ভাড়া সহ আজকে টোটাল 1 ঘন্টা চ্যালেঞ্জের ইনকাম করলাম 350 টাকা। সো আমার হাতে আরো সময় আছে প্রায় 20 মিনিটসের মতো, আর এই 20 মিনিটস কি করব, চলেন আমি বনানীর দিকে চলে যাই, যেহেতু আমি ওইদিকেই যাব। আর বনানীর দিকে চলে যাই, সকালে চা পান খাই, থুকু সকালে চা নাস্তা করি, আর চা নাস্তা করে দেন আমি আমার কাজে চলে যাব। আর আজকের দিনে 1 ঘন্টা চ্যালেঞ্জের টোটাল আর্ন হলো 350 টাকা। সো এই জন্য বলে আমি, আপনি রাইড শেয়ার করলে পার্ট টাইম হিসাবে এটা বেটার, বাট প্রফেশনালি নিয়ে না। সো আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, সাথে থাকবেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।